সম্পত্তি পাবে সেই সম্পত্তি দেওয়ার সময় কেন আপনাদের এত এত দ্বন্দ্ব? সারা বছর ধর্মের নামে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সারা বছর ধর্মের নামে লড়াই করেন, যখনই সম্পত্তির সম অধিকার চাই তখন সবাই হয়ে যান ভাই ভাই। কেন? তখন আপনাদের আর ধর্ম বিরুদ্ধাচরণ থাকে না কেন? কারণ আজকে হিন্দু যে ধর্ম মৌলবাদী আছে, আমি আবার বলছি, হিন্দু ধর্মের যে মৌলবাদী আছে সে বলবে যে আমি সম্পত্তির সমান অধিকার দিব না, কারণ আমি তো সম্পদের একচ্ছত্র অধিকার ভোগ করি। বৌদ্ধ ধর্মের সেও সে একই কথা বলবে। কেন? সারা বছর ধর্মের নামে যখন আপনি বিদ্বেষ ছড়ান তখন আপনার মনে হয় না আমরা বিদ্বেষে বিশ্বাসী নই, আমরা বিশ্বাস করি না কোন ধর্ম বিদ্বেষের জন্য আপনাকে তৈরি করেছে, ধর্মকে সুশাসনের জন্য ব্যবহার করে। আজকে মুসলিম ধর্মে হেমানামা করে সম্পত্তি দেওয়ার এখতিয়ার নাই। যদি হেমানামা করে একজন বাবা তাই কন্যাকে সম্পত্তি দেওয়ার এখতিয়ার রেখে থাকেন, তাহলে কেন উত্তরাধিকার আইনে একজন নারী এবং একজন পুরুষ সমান অধিকার পাবেন না? কোথায় বলা আছে নারী এবং